আমি মনে করি না যে আমি আগের থেকে ভালো হয়ে গেছি। আপনি যদি আমার মমতাজের দিকে একটু খেয়াল করেন তাহলে আমার মমতাজ। আরে সেই জন্যই তো ছায়ের মধ্যে সোনা খুঁজি। তালি হইবে। তাই একটু বুঝি আপনি আমার মায়ের দিকে তাকাইলে। উনি বিরাট মাপের মানুষ। গত রাতে যে মমতাজ জব্বারের লগে বাইরে গেছে অন্য বাড়ি ফিরে আইলো। এটা কি বললা? সারা রাত বাইরে থেকে মানে এখন ঘরে আইছে। মা বড় কিছু হইতে হইলে ইজ্জত সম্মান সবকিছু গুরুর হাতে সইতে দিতে হয়। সত্যি? মমতাজ অসভ্য মাইয়া। ও তাই নাকি? আচ্ছা। রাত কইরা মাইয়া বাড়ি ফেরে নাই, ইজ্জত সম্মান তো এমনিতেই গেছে। আচ্ছা হইল না রে, হইল না। একবার যখন তালিম দিছি ফিরা তারে আইতেই হইব। শোনো, ইজ্জত আলী আর আমি আমাগো লগে মন দেয়া নেয়া করো। একটু আদর ভালোবাসা সোহাগ কিছুই পাই নাই। একজন মায়া মানুষ এর চাইতে আর কি আশা করে? আনন্দ ফুর্তি করো, তাইলে টাহাও বাবা, মজাও বাবা। এই বাচ্চা লোক তালি লাগাও। कौन है ये लोग? कहाँ से आते हैं? কতজনের লাগে রাইট কাটাইছো, কয়টা বিয়া করছো, এর তো হিসাবই নাই। একজন শিল্পীকে আপনারা এইভাবে অপমান করছেন, এটা ঠিক না। অবশ্যই ঠিক। যে রাস্তাঘাটে গান গাইতো সে এত বড় শিল্পী হয় কি করে? তার নিজের গ্রামের লোক তাকে নষ্টা মেয়ে বলে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। ভাইয়া সত্য কথা বলছে। মই সাক্ষী আছি যে বেটাটা হাতেতে এই বেটার লাগে রাইট কাটাইতে। এই একটা কথা আপনি কইছুন, পয়লা একটা কথা আবার ভাল লাগে।